ওয়াকার সাহেবের কাছে যে নামটি প্রস্তাব করেন যে দলটি, সেটি হলো বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার জন্য প্রস্তাব করেন। মানিক মিয়া ইউনিটের এই দলের সমাবেশ হয়, মনে হয় একটা রাজকীয় সংবর্ধনা হচ্ছে, কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমনিভাবে আত্মপ্রকাশ ঘটে নাই। যারা টিউশনি করত তারা হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেলেন। 3 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়িতে চলেন। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেন, ক্যান্টনমেন্টের সকল রাজনৈতিক দলের নেতাদের আহ্বান জানানো হলো, সেখানে গেলেন। যাওয়ার আগে আমাদের মহাসচিব আমাদের বেগম খালেদা জিয়ার সাথে আলাপ করলেন, তারেক রহমান সাহেবের সাথে আলাপ করে গিয়ে প্রথম ওয়াকার সাহেবের কাছে যে নামটি প্রস্তাব করেন যে দলটি, সেটি হলো বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করার জন্য প্রস্তাব করেন এবং বাকি সমস্ত রাজনৈতিক দল, সুশীল সমাজ এদেশে আপনাকে সমর্থন করেন। তাই আপনার মতন একজন বিজ্ঞ সজ্জন, একজন পরিচ্ছন্ন ব্যক্তি বাংলাদেশে অতি শীঘ্রই একটি নির্বাচনের রোডম্যাপ দেবেন, এটাই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। আপনাকেও আজীবন বিচারপতি শাহাবুদ্দিনের মতো দেশের মানুষ স্মরণ করবে। একটি স্বচ্ছ নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের আগামী দিনে সরকার গঠন করার সুযোগ করে দেবেন। আজকে আমরা দেখতে পাচ্ছি আপনার সরকারে ছিল, আপনার উপদেষ্টা ছিল, তারা সেখানে থেকে রাজনৈতিক দল গড়ার একটা প্রক্রিয়া শুরু করেছিল। অনেকে বলেছিলেন আপনার নেতৃত্বে নাকি একটি কিংস পার্টি হচ্ছে, কিন্তু 2 জন উপদেষ্টা বেরিয়ে আসলেন, ওনারা এসে দল গঠন করলেন। এই দলটিতে যেদিন মানিক মিয়া ইউনিটে এই দলের সমাবেশ হয়, মনে হয় একটা রাজকীয় সংবর্ধনা হচ্ছে, কারণ বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের এমনিভাবে আত্মপ্রকাশ ঘটে নাই। সমস্ত ডিসিদেরকে, প্রশাসনকে ব্যবহার করে হাজার হাজার গাড়ির ব্যবস্থা করে মানুষ ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করেছিলেন। কোটি কোটি টাকা খরচ হয়েছে। একটা ছাত্ররা 5ই আগস্টের আগে যারা হলে থাকতো, যারা টিউশনি করতো, তারা হঠাৎ করে এত টাকার মালিক হয়ে গেলেন। 3 কোটি 4 কোটি 5 কোটি টাকার গাড়িতে চলেন। আগে পিছে 8-10টা 20টা গাড়ি থাকে, কোটি কোটি টাকার গাড়ি থাকে, আপনাদের জন্য যাতায়াতের ব্যবস্থা থাকে। এই যে একটি অশ্লীল সংকেত জাতির জন্য, এর থেকে ডক্টর ইউনূস সাহেব আপনি জাতিকে মুক্তি দেবেন, এটাই আমাদের দাবি। যারা গুপ্ত রাজনৈতিক দল করেন তাদের ব্যাপারে আমাদের একটি প্রশ্ন আছে। জামাত ইসলাম, আমি এখানে সুস্পষ্টভাবে বলতে চাই, এই জামাত ইসলাম 1996 সালে আওয়ামী লীগের সাথে একসাথে থেকে 175 দিন হরতাল পালন করেছেন আওয়ামী লীগ এবং জামাত একসাথে। এবং সেদিন তারা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছেন। বেগম খালেদা জিয়া জনগণের সমস্ত ম্যান্ডেটকে সামনে রেখে, আমিও সেই সংসদে ছিলাম। সারা রাত্রি থেকে আমাদের সেদিনকার স্পিকার ছিলেন মির্জা জমিরুদ্দিন সরকার, উনি সারা রাত, উনি আইনমন্ত্রী ছিলেন, আর শেখ রাজাক আলী সাহেব স্পিকার ছিলেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সমস্ত রাত্রে আমরা থেকে এই তত্ত্বাবধায়ক সরকারের আইন বা বিলটি পাশ করে বেগম খালেদা জিয়া 30 দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে আসেন দেশের মানুষের কল্যাণের জন্য। এই জন্য গণতন্ত্রকে বিশ্বাস করেন, দেশে যেন শান্তি থাকে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেদিন আমরা দেখলাম যে আন্দোলন সংগ্রামটি জামাত ইসলাম করল, সেই জামাত ইসলাম মাত্র সংসদে 3টি আসন পেয়েছে। আমরা আন্দোলন এত বিরোধিতার মধ্যেও বিএনপি সেদিন 116টি আসন।